হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জনার। তো আজকে আরেক টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে টিউটোরিয়াল ভিডিও স্পেশাল। অ্যাকচুয়ালি দেখতে দেখতে তো চলেই আসলো আমাদের বসন্ত উৎসব। তো সেটাকে মনে রেখে আজকে একটা টিউটোরিয়াল ভিডিও মেকআপের। তো দেখি কেমন কি করতে পারি না করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে বা যদি মেকআপ টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলে রাখি যে আমাদের মেকআপ করার আগে আমাদের ফেসটাকে প্রিপেয়ার করা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে মেকআপ করার পরে ফেস কেন এরকম কেকি টাইপের লাগে, ব্রেক কেন করে, তারপরে মেকআপ করার পরে মুখে হাজার রকমের ব্রণ কেন ওঠে, অনেক রকম প্রবলেম থাকে। বাট এইগুলোর সলিউশন কিন্তু একটাই, মেকআপ করার আগে আমাদের প্রিপেয়ার করতে হবে মুখটাকে খুব ভালোভাবে। তার জন্য আমি সবসময় যেটা বলি যে ক্লিনজার, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজ, এই তিনটা জিনিস খুব ভালোভাবে সময় নিয়ে করা উচিত। তাই প্রথমে ফেসটাকে একটা ওয়েট টিস্যু দিয়ে আমি ক্লিন করে নিলাম, তারপর টোন করে নিয়ে তারপর আমি ময়শ্চারাইজ করলাম। আর এখন আমি একটা প্রাইমার লাগাচ্ছি। এবার প্রাইমারটা হচ্ছে আমাদের যে মেকআপ বেসটা যে তৈরি করব সেটা যাতে ফ্ললেস হয় এবং পোর যাতে মিনিমাইজ হয়, যাতে পরে কোনো রকম ফেসে রিয়াক্ট না হয়, সেইগুলোর জন্য আমরা কিন্তু প্রাইমারটা ইউজ করি। তো প্রাইমারটা অ্যাজ আ শিল্ড কাজ করে মেকআপ এবং আমাদের স্কিন কেয়ারের মাঝখানে। তো সেটা করে নেওয়ার পরে যাদের স্কিনে একটুখানি আনইভেন স্কিন, মানে কিছু কিছু জায়গায় এক কালার, কিছু কিছু জায়গায় আরেক কালার, সেরকম জায়গা যদি থেকে থাকে তাহলে কালার কারেক্টিং ইম্পর্টেন্ট। যেরকম আমার চোখের নিচটা আর মুখের চারপাশটা কয়েকটা জায়গায় আমার একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে, যার জন্য আমি কিন্তু কালার কারেক্টিং করে নিলাম। আর আজকে যেহেতু আমি বসন্ত উৎসবের একটা লুক দেখাচ্ছি, যার জন্য বেসটা আমি খুব লাইট রাখবো। আর তার জন্য দিনের বেলার যেহেতু মেকআপ হতে চলেছে তাই আমি কিন্তু সানস্ক্রিনও ইউজ করে নিয়েছি। আর আজকে আমি ফাউন্ডেশন লাগাইনি, সম্পূর্ণটাই আমি মানে একটা কনসিলার দিয়ে আমি পুরো মেকআপটা করেছি। যে কনসিলার দিয়েও মেকআপ করা যায়, শুধু যে ফাউন্ডেশন দিতেই হবে তার জন্য আমি মানে এরকম কোনো ব্যাপার নেই আর কি। তো তার জন্য দিনের বেলার যেহেতু মেকআপ, তার জন্য আমি হালকা একটা কনসিলারের উপর দেখিয়েছি। আর এখন হয়তো কনসিলারটা খুব হোয়াইট লাগতে পারে অনেকের কাছে, বাট এটা অ্যাকচুয়ালি থাকবে না, কারণ যেহেতু এটা দিনের বেলা না, তো রোদে যখন আমরা বেরোবো আর মেকআপ করার পরে যখন আমরা একটুখানি সময় দেব এটাকে বসানোর জন্য, তখন কিন্তু স্কিন কালার চলে আসবে। পরে যেহেতু আমার এই শ্যুটটা করার পরে আমার রোদে কয়েকটা শ্যুট ছিল, ফটো বাগেরা তুলেছি, তো সেই ফটোগুলো দেখলে বুঝতে পারবে যে একদম স্কিন কালারই। তার জন্য আমাদের যখন কাজ করতে হয় তখন একটু মানে হাই কভারেজ দিলে এটা পরে নর্মালাইজ হয়ে যায়। তো যাই হোক, তারপর যেরকম করে আমরা বেস তৈরি করি সেরকমই করলাম, শুধু ফাউন্ডেশন বাদে। করার পরে এখন আমি আইব্রো করে নিচ্ছি। আইব্রোটাও খুব লাইট রাখবো, আর সেদিনের জন্য মানে বসন্ত উৎসব সেদিন আমি মনে করি লাইট রাখাটাই বেটার, কারণ আমরা আবির মাখবো, আবির খেলবো, তো সেরকম একটা হাই ফাই কিছু করার দরকার নেই। তো আমি হালকা করে আমার আইব্রোটাকে কমপ্লিট করে নিলাম। যেটা একটু লাউড করতে হবে সেটা হচ্ছে একটু আই মেকআপ, যেহেতু কালারের ইভেন্ট, একটু যদি কালারফুল আই করি আমরা তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে, মনে হবে যে হ্যাঁ এটা বসন্ত উৎসব। তো যার জন্য আমি আইয়ের জন্য একটা বেস দিয়ে দিলাম কনসিলার দিয়ে। তারপরে এখান থেকে না আমার আই শ্যাডোর ভিডিও ক্লিপটাই আমার কাট হয়ে গেছে, বুঝতে পারিনি, আমি হয়তো অন করতেই ভুলে গেছি। বাট তাও আমি মুখে বলে দিচ্ছি, একটা ব্রাউন, হালকা ব্রাউন কালার, ট্রানজিশন কালার নিয়ে আমি আমার ক্রিজ লাইনটা ব্লেন্ড করব। আর ইয়েলো কালারটা দিয়েও দুটো কালার মিক্স করে আমি ইয়ে করব। আর সামনে একটু অরেঞ্জিশ রাখলাম, এটাই করলাম। একটু ইয়েলো দিলে কি হয় না, চোখটা একটু পপ আপ করে অ্যান্ড কালারফুল লাগে। আর নিচে কাজল দিয়ে আমি ভালো করে স্মাচ করে নিলাম। ভালো করে স্মাচ করে নেওয়ার পরে চোখটা খুলে যায়। তারপর আর কি মাস্কারা দিয়ে দিলাম আর লিপস্টিক করে নিলাম, আর হালকা হাইলাইটার দেবো, কারণ হচ্ছে এটা সকালবেলার প্রোগ্রাম, তো এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তারপর আমি এখানে হালকা কন্ট্রোল দেখিয়েছি, যেহেতু আমি অরিজিনালি খেলতে বেরোচ্ছিলাম না রং, আমি তো জাস্ট ফটো তুলবো যাতে ফটোতে ফেসটা ঠিক আসে তার জন্য। আর যারা নর্মাল করবে অরিজিনালি যেদিন বসন্ত সেদিন সাজবে, সেদিন কন্ট্রোলটা স্কিপও করতে পারো। তারপর একটু হালকা ব্লাশ দিয়ে নিলাম আর হালকা হাইলাইটার দিয়ে আমি পুরো ফেসটাকে ফিক্সার দিয়ে ফিক্স করে নিলাম। তারপর আমি আর একটু হালকা হাইলাইটার দেবো, যেহেতু আমি বললাম আমি ফটো তুলবো। তো আমার এই ফটো আর ভিডিওগুলো দেখতে হলে কিন্তু ইনস্টাগ্রামে আর ফেসবুকে আমাকে ফলো করতে হবে, যার জন্য আমি স্ক্রিনে মেনশন করে দেবো আমার আইডিগুলো, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আর তোমরা বলো যে লাস্ট ফাইনাল লুকটা আমাকে কেমন লাগছে দেখতে। আর আমি না হালকা নিউডের উপরে লুকটা করেছি, আজকে লিপস্টিকটাও আমি নিউডের উপর ইউজ করেছি। এবার দেখো আমার মেইন লুকটা, তোমরা জানাও কেমন লাগলো। ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি।
গেছিলাম। তো এখন অ্যাকচুয়ালি বাইরে এসেছিলাম কিছু আউটডোর শ্যুট করতে, তো সেগুলোর ভিডিও ফটো যা আছে সব আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে পেয়ে যাবে, যার স্ক্রিনে আমি লিখে দেবো, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আমার অ্যাকাউন্টগুলো। তো সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো। আর এই টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর আমাকে দেখতে কেমন লাগছে সেটা জানিও কমেন্টে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর জন্য। টাটা।